আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমি একটা জাস্ট এইমাত্র নিউজ পেলাম যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ সময় 11:30 থেকে 11:30 এই সময়টার মধ্যে পুরা ব্ল্যাক আউট ছিল, কন্ট্রোল বাই এসএসএফ পিজিআর এবং ডিজিএফআই। তারা কাউকে ভিতরে ঢুকতে দেয় নাই এবং বের হতে দেয় নাই। এই সময়টার মধ্যে কি হয়েছে বাকি আমি কোনো নিউজ পাইনি। যেটা আশা করা যায়, মানে এরকম একটা সময়ে তারা কেন ব্ল্যাক আউটটা করলো, নিউজ ইজ ভেরি অথেন্টিক। 11:30 থেকে 11:30 মধ্যে তারা কাউকে ঢুকতে দেয় না এয়ারপোর্টে। সো আমার কাছে মনে হচ্ছে কোনো ভিআইপি লেভেলের কেউ, শেখ হাসিনাকে নামে বলতে পারি না, এটা নাও হইতে পারে শেখ হাসিনা, বাট তার ফ্যামিলি মেম্বার বা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হইতে পারে। বাকি কারা যাচ্ছে এই ব্যাপারে কোনো কিছু জানি না। সো আমার মনে হয় যেটা হচ্ছে পজিটিভই হচ্ছে দেশের জন্য। ইভেন যদি শেখ হাসিনা চলে যায়, আলহামদুলিল্লাহ, তাকে দরকার হলে পরবর্তীতে তার যে ওয়ার ক্রাইম আছে, সে যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে তার জন্য তাকে নিয়ে আসা যাবে। আরেকটা নিউজ দেখলাম যে টিভি স্ক্রলে নাকি আসছে, এটা একজন জানাইল, আমাকে স্ক্রিনশট দিল যে শেখ হাসিনা নাকি 3 বাহিনীর প্রধানকে ডাকছে। যেটাই হয় আলহামদুলিল্লাহ, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, আমাদের যে মূল লক্ষ্য আজকের গণভবনের দিকে পদযাত্রা, এটা চালু রাখতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে কঠিন শপথ নিয়ে যে এই প্রতিজ্ঞায় লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, এটার কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তার যে পাপের শাস্তি যেটা, এটা হবে। যদি তার ক্রাইমে, আমি মনে করি সে যদি দেশ থেকে পালিয়ে যায় বা কোনো কিছু হয়, তখন তার এই যে ইয়াগুলা, তার পাপগুলা সারফেস করবে, লোকজন তখন কথা বলবে। তো দেশ থেকে অনেক এমপি যে পালিয়েছে, এটা তো আপনারা সবাই দেখেছেন, অনেক এমপি পালিয়ে গেছে। হয়তো আমরা কিছুক্ষণ পরেই এটার একদম পারফেক্ট কে কে চলে গেল ওটা আমরা দেখতে পারবো আর কি। এবং যেহেতু এখানে এসএসএফ পিজিআর ছিল এবং ডিজিএফআই, সো আর কেউ ঢুকতে পারে নাই। তো আমি মনে করি যে এটা এখন হচ্ছে সিটিজেন জার্নালিস্টের সময়। জার্নালিজম এখন যারা এয়ারপোর্টে যারা কাজ করছেন, বা যে কোনো পজিশনে যেই কাজ করছেন, তার সামনেই যখন কোনো কিছু হবে, এবং এরা দেশ থেকে পালিয়ে গেলেও আমাদের সারা পৃথিবীতে আমাদের লোকজন ছড়ায় আছে। এখানে যদি জানি যে নিউ ইয়র্ক ফ্লাইটে আসে, আমি লাগাবো যে নিউ ইয়র্কে কে ঢুকেছে। আমার সিকিউরিটির অনেক ফ্রেন্ড আছে এয়ারপোর্টে কাজ করে। সো সবাই এই জাস্ট এই নিউজটাই দেওয়ার জন্য যে এই সময়টা, মানে আমি বলবো যে এগুলা পালিয়ে গেলেও কোনো সমস্যা নাই। আমি অ্যাকচুয়ালি চাই না যে কোনো রক্তপাত হোক। আর এনাফ, আমরা ছোট বাচ্চাদের এই রক্তপাতগুলো দেখেছি, মানে প্রতিটা দৃশ্যই আমাদেরকে কাঁদিয়েছে। সো আমি মনে করি যে এখন এই সময়টাতে, আমি অ্যাকচুয়ালি আজকে কনক সারোয়ার ভাইয়ের শোতেও আমি বলেছি যে আমরা অবশ্যই বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে এসে আমরা কোনো প্রতিশোধ নিব না। আমি মনে করি অ্যাজ এ রুল অফ ল, সবাইকে আইনের আওতায়, যারা যারা যা কিছু করেছে আইনের আওতায় নিয়ে আমাদের এটা করতে হবে। সো এখন আমরা লক্ষ্য এগিয়ে যাব। আমরা সবকিছু মাফ করব না, তারা আমাদের ভাইদের যারা রক্ত ঝরিয়েছে ওগুলা মাফ করে, কিন্তু একটা আইনের মাধ্যমে। আমরা নিজের হাতে আইন তুলে নিব না, এটাই এগুলো কথা। আওয়ামী লীগ এখন যেভাবে সেট করে রাখছে, তাতে আমার ফ্রেন্ড একটা কালকে বলতেছিল যে তারা যদি একটা অফিসে 10 জন থাকে, 10 জনই আওয়ামী লীগ। আমি পার্সোনালি রয়ের এজেন্ট যেগুলো আছে ওগুলো আমাকে জানি, এগুলার ইনফরমেশন দিয়েছিলাম। বাট এটাকে মুক্ত করতে হবে, এবং এটা যে একটা মানে একটা শত্রু দেশের সাথে যোগাযোগ, এটা আই ক্লিয়ারলি বলছে, শত্রুদের সাথে এজেন্টের সাথে যোগাযোগ রাখা, এই যে মানে মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ, এটা আমাদের সেনাবাহিনীকে বুঝতে হবে। যাদের ইয়া আছে, দে শুড সি দ্যাট জাস্টিস। দেখা যাক। আমি জাস্ট একটা নিউজ পেলাম সরাসরি একজন পুলিশ অফিসারের কাছ থেকে। সেটা হচ্ছে
আইজি আইজি সবাইকে ডাকছিল, মানে তার যে কমান্ড ন্যাশনাল আছে তাদেরকে ডাকছিল এবং ইনসিস্ট করছিল যে তারা যেন আজকে সমস্ত ফুল ফোর্স নিয়ে মাঠে নামে। বাট তাদের যারা অফিসার আছে তারা, ইট ওয়াজ বেটার দেন জেনারেল ওয়াকারের সাথে যারা কনফারেন্স করে তারা সরাসরি না করছে যে তারা সাধারণ ছাত্র জনগণের মুখোমুখি হতে চায় না, তারা গুলি করতে চায় না। এবং শেষ পর্যন্ত এটা আইজি মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ ইয়ারা বলছে যে তারা আর এই ইয়াতে সহিংসতা করবে না। বাট মনে রাখতে হবে যে আমরা এর মধ্যেই দেখলাম একজন কমেন্ট করেছে যে আপনি তো বলছিলেন যে পুলিশ গুলি করবে না, পুলিশ তো মুন্সিগঞ্জে গুলি করেছে। অ্যাকচুয়ালি ভাই, এটা তো আমরা তো পীর দরবেশ না, যে সমস্ত ইনফরমেশন আমরা গভর্নমেন্ট থেকে পাই সেগুলাকে আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা একটু অ্যানালাইসিস করে তারপরে যাতে স্টুডেন্ট এই আন্দোলনটাতে সুবিধা হয় ওইটার চেষ্টা করতেছে। সো ঢাকাতে আমার কাছে মনে হচ্ছে যে ঢাকার ব্যাপারে মোটামুটি শিওর, যেহেতু এই অফিসার বলে দিছে যে পুলিশ আর ইয়াদের দিকে গুলি করবে না বা তারা রাস্তায়ও থাকবে না, এরকম একটা পরিস্থিতি। গুলি কি ঢাকায় চলতেছে? ঢাকায় বোধহয় চলতেছে না। আর যে ঢাকায় যে বঙ্গবন্ধু মেডিকেলে যেটা হচ্ছে, এটা তো ছাত্রলীগ করতেছে, তাতে কোনো এর আউট নাই। সো এখানে মনে রাখতে হবে যে এখানে অনেক লোকজন আছে যে যারা যে সমস্ত পুলিশ অন্যায় অবিচার যে সমস্ত করেছে তারা জানে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। অলরেডি যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন বিদেশে চলে যাচ্ছে, বাট যারা আছে অনেকে যাওয়ার জায়গা নেই। সো তারা গুলি করতে পারে। লেটস গো টু গণভবন। এখন একটাই, লেটস গো টু গণভবন। পুলিশ গুলি করছে, বাট আমি মনে করতেছি সেটা ওই যে হার্ডকোর যে অংশটা এই জিনিসটা করতেছে। ফরিদপুর জয় করা নিচ্ছে স্টুডেন্ট। আমি অনেক জায়গা থেকে শুনলাম যে অনেকেই পুলিশ এবং সেনাবাহিনী ইয়াদের সাথে মিলে গেছে। সো ঢাকায় তো সম্ভবত সবচেয়ে হার্ডকোর পার্টিটা থাকবে। সো পুলিশের যে সিচুয়েশনটা এটা আপনার জানালাম, তারপরে এরপরে যদি আমি কোনো তথ্য পাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।